الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يتفكروا في أنفسهم ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলমান کرام আজ আমরা সেকুলারিজম এবং ইসলাম নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির আদর্শের অনুসরণ অবশ্যই তাদের অনুসরণ করবে, তাদের বিঘাতে অনুসরণ করবে, তাদের পদে অনুসরণ করবে, তাদের পায়ে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা রাব্বিন, এমনকি অন্য ধর্মের লোকরা বিজাতিরা যদি সাপের গর্তের মধ্যে প্রবেশ করে লাদাখালতুমুহু, তাহলে তোমরা তাদের অনুসরণ করে সাপের গর্তে প্রবেশ করবে। অর্থাৎ তোমরা অন্য জাতি বিজাতি এমনভাবে অনুসরণ করবে যে সেটা যদি ক্ষতিরও কারণ হয়
সাপের ধর্ষণেরও কারণ হয়, তারপরও তাদের অনুসরণ করবে, বুঝে না বুঝে তাদের অনুসরণ করবে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিজাতিদের বিভিন্ন বিভ্রান্তি নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের যত ধরনের বিভ্রান্তি আছে এই সকল বিভ্রান্তি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। তো তার মধ্যে একটা অন্যতম বিভ্রান্তি বা চক্রান্ত আমরা বলি, সেটা হলো সেকুলারিজম। সেকুলারিজমের মূল অর্থ হলো দিনকে সব জীবন থেকে আলাদা করা। কেউ কেউ বলেন যে দিনকে রাষ্ট্র থেকে আলাদা করা, কিন্তু সেকুলারিজম শুধু দিনকে রাষ্ট্র থেকে আলাদা করা না। সেকুলারিজম হলো দিনকে রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, ব্যক্তিগত জীবন সব কিছু থেকে আলাদা করা। তারা আপনারা অনেকেই হয়তো শুনছেন, অনেকেই বলেন যে দিন যার ব্যক্তিগত বিষয়, কেউ মানলে মানলো, না মানলে না মানলো, এইগুলো নিয়ে, এই দিন নিয়ে সমাজেও আলোচনা করা যাবে না, পরিবারেও আলোচনা করা যাবে না, রাষ্ট্রেতে আলোচনা করা যাবে না। এটাই হলো সেকুলারিজম। কিন্তু এই সেকুলারিজমের বিভিন্ন অপব্যাখ্যাও আছে। একটা অপব্যাখ্যা হলো সেকুলারিজমের অনেকে অনুবাদ করে অসাম্প্রদায়িকতা, যেইখানে কোনো সম্প্রদায় ভিত্তিক আলাদা কোনো গোষ্ঠী থাকবে না। যে সম্প্রদায়, সবাই তার নিজ নিজ সম্প্রদায়ে তারা স্বাধীন থাকবে, এক সম্প্রদায় আর সম্প্রদায়ের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এটা মূলত সেকুলারিজমের অর্থ না। অসাম্প্রদায়িকতা, যেটাকে আরবিতে বলে আসবিয়া, অর্থাৎ সবাইকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া, এটা ইসলামের মধ্যে একটা স্বীকৃত বিষয়। তো এইটার অনেকে অনুবাদ করে, আসলে এটা সেই অনুবাদ না। আবার অনেকে সেকুলারিজমের অনুবাদ করে বিজ্ঞান মনস্ক, যে যৌক্তিক বিষয়ে যেই মতবাদে মানা হয়, বিজ্ঞান ভিত্তিক যে মতবাদে মানা হয়, তার নাম হলো সেকুলারিজম। এটাও ভুল ব্যাখ্যা। কারণ এই বিজ্ঞান নিয়ে যারা আলোচনা করেছে, এই বিজ্ঞানীদেরকে, এই জ্ঞানীদেরকে, এই আলেমদেরকেই প্রতিরোধ করা হয়েছে সেকুলারিজমের নামে। তাদের মোকাবেলা, তাদের প্রতিরোধ করা হয়েছে সেকুলারিজমের নামে। এই জন্য এই সেকুলারিজমের অনেকে বিজ্ঞান মনস্ক বা যৌক্তিক আলোচনা অর্থ করার চেষ্টা করে, এটাও করবেন না। মূল অর্থ হলো সেকুলারিজমে যে দিনকে সব কিছু থেকে আলাদা করা, দিনকে রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, ব্যক্তিগত জীবন থেকে আলাদা করা। এই সেকুলারিজমের প্রথম উত্থান 1000 সনে হয়, এবং এই সেকুলারিজমের উত্থানে বেশ কিছু কারণ বইয়ের মধ্যে লেখা হয়, 5টা মৌলিক কারণ। তার মধ্যে প্রথম কারণ হলো পাদ্রীদের, গির্জার যারা ধর্মীয় লোক, গির্জার যারা পাদ্রী, এদের ধর্ম নিয়ে চরমপন্থা। এই গির্জা অর্থাৎ খ্রিস্টান ধর্মের চরমপন্থা একটা কারণ উল্লেখ করা হয়। এই 1000 সনের আগে সমস্ত ইউরোপ খ্রিস্টান রাজ্য, এখনো খ্রিস্টান রাজ্য, এই খ্রিস্টান রাজ্য যেসব দেশগুলোতে ছিল, এই সব দেশগুলোতে তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের যেমন মসজিদ, তারা যেখানে গিয়ে ইবাদত করে, অর্থাৎ তাদের গির্জা, ওই গির্জার যারা পণ্ডিত থাকতেন, তারা তাদের ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি, এত চরমপন্থা করেছেন যে তারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ।
এই খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে আল্লাহ ব্যতীত তাদের পালনকর্তা বানিয়ে ফেলছে। অর্থাৎ এই খ্রিস্টান যারা পাদ্রী ছিল তারা নিজেদেরকে প্রভুর মতো আচরণ করা শুরু করছে। তারা সেই সমাজের উপরে, খ্রিস্টান সমাজের উপরে তাদের মতবাদ বা তারা যেই জিনিস বুঝে এই জিনিসগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনকি খ্রিস্টান ধর্মে যেগুলো হারাম এগুলোকে তারা বৈধ করে দেয়। খ্রিস্টান ধর্মে যেগুলো বৈধ এগুলোকে তারা অবৈধ করে দেয়। তার মধ্যে মৌলিক খ্রিস্টান ধর্মের মধ্যে ঈসা আলাইহিস সালাম উনি যখন এই খ্রিস্টান তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেন, উনি সকলকে এক আল্লাহর দিকে দাওয়াত দেন। কিন্তু এই খ্রিস্টান পাদ্রীরা তারা ওই এক আল্লাহ যেটা তাদের মৌলিক ধর্মে ছিল সেটাকে বিকৃত করে তারা নিজের মতবাদ যে তিন আল্লাহ, নাউযুবিল্লাহ, এক আল্লাহ আল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ। যেগুলো অবৈধ এগুলোকে তারা বৈধ এবং তাদের ধর্ম হিসেবে প্রচার করে। এমনিভাবে খ্রিস্ট ধর্মে মৃত লাশ এটা খাওয়া হারাম, আমাদের ধর্মে মৃত লাশ খাওয়া হারাম। এই মৃত লাশ যেটা হারাম এইটাকে পাদ্রীরা তারা বৈধ ঘোষণা করে যে মৃত খাওয়া যায়, কোনো সমস্যা নেই। এমনিভাবে এই খ্রিস্টান পাদ্রীরা সবাই বিয়ে করত। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল সবাই বিয়ে করছে। তাদের পাদ্রীদের জন্য বিয়ে একটা বৈধ বিষয় ছিল। কিন্তু এই খ্রিস্টান পাদ্রীরা এই বৈধ বিষয়কে অবৈধ করে দিয়েছে, যে খ্রিস্টান যারা পাদ্রী হবে তারা বিয়ে করতে পারবে না, তাদের জন্য বিবাহ নিষিদ্ধ। এমনিভাবে এই খ্রিস্টান পাদ্রীরা তারা অন্যের কাছ থেকে চাওয়া বা অন্যের কাছ থেকে কর নেওয়া, অন্যের কাছ থেকে টাকা দেওয়া, এটা একটা খারাপ জিনিস হিসাবে মনে করা হতো। যেমন হুজুররা বা আমরা যদি কারোর কাছে টাকা চাই যে কিছু টাকা দেন, আমার সংসার চলে না, তো আমি যে ভিক্ষা করতেছি এই ভিক্ষাটা একটা খারাপ জিনিস, সেটা সবাই, এই খ্রিস্টান রাজ্য এটা ছিল, ভিক্ষা একটা খারাপ জিনিস ছিল। কিন্তু এইটাকে তারা বাধ্যতামূলক ফরজ বানিয়ে দিয়েছে, যে খ্রিস্টানদের জন্য কর দেওয়া, প্রতিটা খ্রিস্টানদেরকে ভিক্ষা দেওয়া বা তাদেরকে উপঢৌকন দেওয়া, উপহার দেওয়া সকল খ্রিস্ট ধর্মের জন্য বাধ্যতামূলক, সকলের জন্য বাধ্যতামূলক করে দেয়। অর্থাৎ এইরকম অনেক বিষয় আছে যেই বিষয়গুলো খ্রিস্ট ধর্মে হারাম, নিষিদ্ধ, এগুলোকে তারা বৈধ করে দিয়েছে। আবার অনেক বিষয় আছে যেগুলো খ্রিস্ট ধর্মে অবৈধ, এগুলোকে তারা বৈধ করে দিয়েছে। তারা আল্লাহর স্তরে নিজেদেরকে স্থাপন করে ফেলছে, নাউযুবিল্লাহ। এবং এর পাশাপাশি এই খ্রিস্টান পাদ্রীরা তারা মৌলিক আরো দুইটা বিষয় তাদের নিজেদের জন্য করছে, যেটাকে বলা হয় সুকুকুল গুফরান আর সুকুকুল ইতিরাফ। তারা জান্নাতের টিকিট বিক্রি করছে, ক্ষমার টিকিট। যে কেউ যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা নির্দিষ্ট জিনিস যেটা খ্রিস্টান পাদ্রী ঠিক করছে, এইটা যদি কেউ এই জরিমানা দেয় বা এই টাকা দেয়, তাহলে সে যত অপরাধ করে সব অপরাধ তার ক্ষমা হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে, জান্নাতের টিকিট দিয়ে দিত। যে অমুকে ক্ষমা করছে, বেবিচার করছে, তো সে যদি এই নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় তাহলে সে তার সকল পাপকে ক্ষমা করা হয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। অর্থাৎ এই খ্রিস্টান পাদ্রীরা তারা নিজেদের হাতে তাদের ক্ষমা, তাদের খ্রিস্ট ধর্মের লোকদের ক্ষমার মৌলিক চাবিকাঠি তাদের হাতে নিয়ে দিয়েছে। এমনিভাবে তাদের কাছে স্বীকৃতির আর একটা চাবিকাঠি, যদি কেউ কোনো ভুল করে আর গোপনে এসে খ্রিস্টান পাদ্রীর কাছে এসে বলবে যে আমি তো গত রাতে এই চুরিটা করে ফেলছি,
আর খ্রিস্টান ওই পাদ্রীকে যদি কিছু টাকা দেয় বা স্বীকার করছে বা সে মাপ পেয়ে গেছে, নিষ্পাপ হয়ে গেছে। সোজা কথায় এই খ্রিস্টান পাদ্রীরা সেই খ্রিস্ট ধর্মের মধ্যে সকল পাপ করাকে বৈধতা দিয়ে দিচ্ছে। যে যত পাপই করুন, চুরি ডাকাতি হত্যা রাহাজানি যাই করুন, খ্রিস্টান পাদ্রীর টাকা দিবে, নিষ্পাপ হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রীর কাছে গোপনে এসে স্বীকার করবে, নিষ্পাপ হয়ে যাবে। এটা ছিল ওই খ্রিস্ট ধর্মের যারা পাদ্রী ছিল এদের চরমপন্থা। এরকম আরো তারপরে খ্রিস্ট ধর্মের যারা পাদ্রী এদের রাজনৈতিক আরেকটা উগ্রতা, রাজনৈতিক আরেকটা চরমপন্থা। এই খ্রিস্টান পাদ্রীরা এই 1000 সনের আগে পিছে তারাই ওই দেশের সম্রাট কি হবে তারা ঠিক করে দিত। আবার কোনো সম্রাটকে তাদের যদি পছন্দ না হইতো, রাজাকে যদি তাদের পছন্দ না হইতো বা তাদের কোনো কথা না শুনতো, তাহলে তারা তাকে বরখাস্ত করে দিত এবং সাধারণ জনগণকে বলে দিত এই রাজা পাপী হয়ে গেছে, একে মানা যাবে না, তো তাকে সবাই মিলে বরখাস্ত করে দিত। তো যার ফলে সকল রাজারা খ্রিস্টান পাদ্রীদের কাছে সব সময় নত হয়ে থাকত। এখানে একটা ঘটনা উল্লেখ করা হয়। 1000 সনের আগে জোরিজি একজন পাদ্রী, সে জার্মানের 4র্থ সম্রাট হ্যানরি, জার্মানের 4র্থ সম্রাট হ্যানরি। তো সে এই পাদ্রীকে জোরিজির সাথে কোনো তার কাছে নত হয় নাই বা তাকে খুশি করতে পারে নাই। তো এই জোরিজি তাকে বলছে পাপী হয়ে গেছে, তাকে বরখাস্ত করে দিয়েছে। আর সাধারণ মানুষও তার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেছে যে তুমি পাপী হয়ে গেছো, তোমাকে আর আমরা সম্রাট হিসাবে পারি না। হ্যাঁ, সুযোগ আছে তুমি যদি আমাদের এই পাদ্রীকে খুশি করতে পারো। এই হ্যানরি 4র্থ সে এই জোরিজি পাদ্রীর কাছে ক্ষমার জন্য তার দেশ থেকে, সে এক পাহাড়ে থাকতো, সেই পাহাড়ের চারিপাশে বরফ পড়ত, সেখানে আসছে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর খালি পায়ে, মাথায় শরীরে কোনো কাপড় নাই, হালকা কাপড়, এই বরফের মধ্যে ঠান্ডার মধ্যে সে পাদ্রীর কাছে ক্ষমা চাইতে আসছে, রাজা তখনকার সম্রাট। এই জোরিজি তাকে 3 দিন যাবৎ তাকে দেখা দেয়, আর 3 দিন সে এরকম ক্ষমার জন্য অপরাধীর মতো, পাপীর মতো এই 3 দিনের বরফের মধ্যে সে ক্ষমা পাওয়ার জন্য অনুনয় বিনয় করতেছিল। এরকম 3 দিন প্রায় মারা যাওয়ার উপক্রম যখন হয়েছে, সেই সময় তাকে ক্ষমা ঘোষণা করছে। তো যার ফলে সে আবার তার রাজত্ব ফিরে পায়। অর্থাৎ এই সময় খ্রিস্টান পাদ্রীরা তারা রাজনৈতিকভাবে এতটা উগ্রতা, এতটা চরমপন্থা দেখাইত। তো এই খ্রিস্টান পাদ্রীদের ধর্মীয় বাড়াবাড়ি, রাজনৈতিক বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির কারণে এই সময় এই খ্রিস্টানদের মধ্যে ক্রুশের যুদ্ধ হইত মুসলমানদের সাথে। 1000 সনে এই ইরাকে, ফিলিস্তিনে ক্রুশের যুদ্ধ হয়েছে, মুসলমানদের সাথে বড় বড় লম্বা লম্বা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে তারা যখন এই মুসলিম দেশগুলোতে ক্রুশের যুদ্ধ করতে আসতো, সে সময় ওই সময় মুসলমান এই পুরো খেলাফত অর্থাৎ বাগদাদ, ইরাক, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, সৌদি আরব, এই সব দেশগুলো অনেক উন্নত সভ্য জাতি ছিল, অনেক শিক্ষিত বিজ্ঞানী। আর ওই সময় এই ইউরোপ পুরো মূর্খ জাতি, অশিক্ষিত জাতি, অসভ্য জাতি ছিল। তারা জামা পরতে জানতো না, তারা বাথরুম করে পানি যে ব্যবহার করে এটা জানতো না। তারা এত সুন্দর, মুসলমানরা সেই সময় যে সুন্দর পোশাক পরতে এগুলো জানতো না। মুসলমানরা যে এত জ্ঞান বিজ্ঞানে উন্নত এগুলো তারা জানতো না। এই ক্রুশের যুদ্ধ করতে এসে মুসলমানদের সাথে তাদের অনেক উঠা বসা হয়।
যখন অনেক উঠা বসা হয় এবং মুসলিম দেশগুলোতে তারা যখন যাওয়া আসা করে, অনেক মানুষ মুসলমান হয়, এই সময় তারা মুসলিম দেশগুলোতে বিচরণ করার ফলে এই খ্রিস্টানরা তারা দেখতে পায় যে মুসলিম দেশগুলোর সাধারণ মুসলমান কত স্বাধীন, তাদের উপরে তাদের ধর্মীয় মানুষের কোনো বাড়াবাড়ি নাই, সবার মধ্যে কত বন্ধুত্ব, সবার মধ্যে কত ইনসাফ, এদের রাজারা এদের প্রজাদেরকে কতটা অধিকার দেয়। এইগুলো যখন তারা দেখছে এবং অনেক মানুষ মুসলমান হয়েছে, এরা যখন আবার তাদের দেশগুলোতে ফিরে গেছে, তখন তারা গিয়ে দেখে আরে মুসলিম দেশগুলোতে যদি এত সুন্দর এত স্বাধীনতা থাকতে পারে, তো আমাদের দেশের এই পাদ্রীরা এত বাড়াবাড়ি কেন করবে? আর এগুলো যে বাড়াবাড়ি করে, এগুলো সব তাদের নিজস্ব মতবাদ, এগুলো আল্লাহ তাআলার কোনো ধর্মীয় মতবাদ না, এগুলো তাদের নিজস্ব চিন্তা চেতনা। কারণ এই খ্রিস্টান ধর্ম সম্পর্কে ইসলামের মধ্যে অনেক আলোচনা আসছে, কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আসছে। এগুলো তারা যখন পড়ছে তখন তারা এই কথা বুঝতে পারছে যে এই খ্রিস্টান পাদ্রীরা যা যা বলে সব ভাওতাবাজি করতেছে, শুধু শুধু আমাদের উপরে একটা শোষণ চাপিয়ে দিচ্ছে, আমাদের উপরে জুলুম করতেছে। তো এইগুলো করার ফলে এই মানুষ মুসলমানদের সাথে মেলামেশার করার পরে তাদের চোখ ফুটে যায়। তো সেই সময় তারা এই খ্রিস্টান পাদ্রীদের বিভ্রান্তি, খ্রিস্টান পাদ্রীদের এইসব ভাওতাবাজি, বাটপাড়ি এগুলো ধরতে পারে। তো যার কারণে এদের সাথে দূরত্ব তৈরি হয়। এবং মুসলিম দেশগুলোতে অনেক জ্ঞান বিজ্ঞানের সাথে তারা মিশছে, তো তারাও জ্ঞান বিজ্ঞানী হয়েছে, বিভিন্ন থিওরি, নতুন নতুন মতবাদ, তারা বিজ্ঞানের থিওরি আবিষ্কার করতেছে। কিন্তু যখনই এই জ্ঞান বিজ্ঞানে কেউ নতুন নতুন থিওরি আবিষ্কার করে, সাথে সাথে পাদ্রী তাকে কাফের ঘোষণা করে দেয়, তাকে পাপী অপরাধী ঘোষণা করে দেয়। তো যার কারণে ওই যুগে যত যত বিজ্ঞানী হয়েছিল, আপনারা সবাই জানেন, এই গ্যালিলিও, এরকম যারা বড় বড় বিজ্ঞানী হয়েছে, এদেরকে এই পাদ্রীরা, এরা বলে যারা নাস্তিক হয়ে গেছে, এরা অপরাধী হয়ে গেছে, এরা বেদিন হয়ে গেছে, এদের সাথে কেউ বুঝবা না। তো তারা এই জ্ঞান বিজ্ঞানের বিজ্ঞানীদের বিরুদ্ধে আছে। আর বিজ্ঞানীরা তারা বাস্তবতা দেখায়, দেখো আমাদেরটা সঠিক, তাদের অনেক অনুসারী বানিয়ে ফেলছে। তো যার কারণে এই জ্ঞান বিজ্ঞানী আর এই পাদ্রীদের মধ্যে বিরাট একটা দ্বন্দ্ব হয়। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো এইরকম দ্বন্দ্ব চলতে থাকে খ্রিস্টানদের মধ্যে, বিজ্ঞানীদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, সাধারণ খ্রিস্টানদের মধ্যে, তা পাদ্রীদের মধ্যে, সাধারণ খ্রিস্টানদের মধ্যে, এরকম একটা দ্বন্দ্ব চলতেই থাকে প্রায় 1700 সন পর্যন্ত। 1798 সনে, ওই সময় এমনি সবাই পাদ্রীদের বিরুদ্ধে সবাই খেপা, যেগুলো সব ভাওতাবাজি করতেছে আমাদের। তো ওই সময় নেপোলিয়ান, ফ্রান্সের সম্রাট তখন ছিল, এই নেপোলিয়ান তার নেতৃত্বে একটা বিপ্লব হয়। এই বিপ্লবে সবাই এই খ্রিস্টানদের বিরুদ্ধে চলে যায়, এই খ্রিস্টান পাদ্রীদের বিরুদ্ধে চলে যায়। তো পাদ্রীদের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে তার অধীনে যখন এই বিপ্লব হয়, এই বিপ্লবের পরে এই খ্রিস্টান পাদ্রী সবাইকে তাড়িয়ে দেয়। শুধু তাড়িয়েই দেয় না, তারা এই নেপোলিয়নের মাধ্যমে তখন তারা এই সেকুলারিজম স্থাপন করে, প্রতিষ্ঠা করে, যে ধর্ম আমাদের দরকার নাই, অর্থাৎ তাদের খ্রিস্ট ধর্ম, এই ধর্ম আমাদেরকে জ্ঞানে বাধা দেয়, এই ধর্ম আমাদের পারিবারিক জীবনে বাধা দেয়, এই ধর্ম আমাদের রাষ্ট্রীয় জীবনে বাধা দেয়। কারণ তারা বাধা দিছে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জ্ঞান বিজ্ঞানে সব কিছুতে বাধা দিছে। তো যার কারণে এই ধর্ম আমাদের লাগবেই না। এই নেপোলিয়নের নেতৃত্বে যে খ্রিস্টানরা বিপ্লব করে, এই বিপ্লবের মৌলিক একটা হলো সেকুলারিজম, যে দিনকে, ধর্মকে রাষ্ট্রীয় জীবন থেকে, ধর্মকে জাগতিক জীবন থেকে আলাদা করা, ধর্মের সাথে কোনো জাগতিক জীবনের কোনো সম্পর্কই থাকে না। তো এই নেপোলিয়নের এই সম্রাটের ফলে তখন এই সেকুলারিজম তৈরি হয়। 5ম কারণ, ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা
সেই সময় খ্রিস্টান দেশগুলোতেই বসবাস করত, আর খ্রিস্টানরা সবাই ইহুদিদের উপরে অনেক জুলুম করত। এমনি জুলুম, এর পাশাপাশি এই খ্রিস্টান পাদ্রীরা তাদের দেশের জন্য তারা একমাত্র খ্রিস্ট ধর্মকেই ধর্ম হিসাবে ঘোষণা করছে, আর বাকি সব ধর্ম অবৈধ। তো যার কারণে ওই ইহুদি ধর্ম কেউ পালন করতে পারত না। যারাই এই খ্রিস্ট ধর্ম ছাড়া তাদের ছেলে মেয়েদের কেউ যদি খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম ইহুদি ধর্ম পালন করতো, তাদেরকে হত্যা করে ফেলত, তাদেরকে বিভিন্ন অধিকার বঞ্চিত করত। তো যার কারণে ইহুদিরাও চাচ্ছিল যে এই পাদ্রীদের ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই খ্রিস্ট ধর্মকে পুরো বাতিল করে দেওয়া, যাতে এই ইহুদিরা তারা অধিকার ফিরে পায়, তারা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাদের চক্রান্তের কারণে এই খ্রিস্ট ধর্মকে মানুষের জীবন থেকে পুরো আলাদা করে ফেলা হয়। তো আলাদা করার ফলে যে মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, মানুষের যে এই ব্যক্তিগত জীবন, এই সকল জীবনে ইহুদিদের চক্রান্ত আস্তে আস্তে কৌশলে ঢুকিয়ে ফেলে। আর কেমনি ঢুকায়? কারণ ইহুদিরা বড় বুদ্ধিমান মানুষ, তারা সারা পৃথিবীর যত ধীরে ধীরে সারা পৃথিবীর যত গণমাধ্যম, সমস্ত গণমাধ্যম তারা হাতে দিচ্ছে, সারা পৃথিবীর যত ব্যবসা, সমস্ত ব্যবসা তারা হাতে দিচ্ছে। তো যার ফলে এই ব্যবসা, এই গণমাধ্যমের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষকে তার ধর্ম থেকে, ধর্মের প্রতি বিদ্বেষ সারা পৃথিবীতে তৈরি করছে। যে তুমি যদি ধর্ম মানো, তুমি একটা প্রেম করতে পারবে না, তুমি যদি ধর্ম মানো, তুমি একটু মাদক খাইবা, ফুর্তি করবে, এটা পারবে না, তুমি যদি ধর্ম মানো, একটু ফ্রি ম্যাক্সিং করবো, অবাক মেলামেশা করবে, এটা পারবে না। অর্থাৎ এই নাটক, সিনেমা, গণমাধ্যম এবং চিন্তা চেতনা, বিশেষ করে এডুকেশন, পড়াশোনার মাধ্যমে, পড়াশোনার সিলেবাসটাই এমনভাবে করা হয়েছে যে এই যে ইসলাম যে পড়বে বা যে কোনো ধর্ম যে পড়বে, এ হলো ব্যাকডেটেড, এ হলো পশ্চাৎপদ। আর যদি কাউকে যদি আধুনিক হতে হয়, তাহলে তাকে ওই তার ধর্ম বাদ দিয়ে অন্য পড়াশোনা করতে হবে। যার কারণে সারা পৃথিবীর সমস্ত এডুকেশনে, সমস্ত পড়াশোনার সিলেবাসে এই ধর্মকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে এই সেকুলারিজম সর্বপ্রথম উত্থান হয়। এই 1798 সনে সেকুলারিজম উত্থানের আগে সারা পৃথিবীতে অধিকাংশ জায়গায় ইসলামী শাসন ছিল। এই আমাদের উপমহাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা আফগানিস্তান, এই সমস্ত জায়গায় পুরো উপমহাদেশে 1791 সন পর্যন্ত ইসলামী শাসন প্রতিষ্ঠা ছিল। কারণ তখন ইসলামী মুসলমান শাসন ছিল। এই বাবর সম্রাটের শাসন, ইলতুমিশের শাসন, এই মুসলিম যত শাসনগুলো ছিল 1791 সন পর্যন্ত এই পুরো ভারত, পুরো উপমহাদেশে ইসলামী শাসন ছিল। কিন্তু 1791 সনে এই ব্রিটিশরা তো 1757-তে আসে বা তারও আগে আসে। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে বাংলাদেশ দখল করার পরে এই ব্রিটিশরা কৌশলে এই পুরো আমাদের এই মহাদেশে সেকুলারিজম তৈরি করে 1791 সালে ধীরে ধীরে করে। আর 1791 সালে যে আমাদের যে রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র ধর্ম ইসলাম যেটা ছিল, রাষ্ট্রীয় আইন বা বিধান, রাষ্ট্রীয় বিধান যেটা ইসলাম ছিল, শরিয়া ছিল, এটাকে বাতিল করে দেয় 1791 সাল থেকে। তারপর থেকে বিভিন্ন ল, কোনো জায়গায় ফ্রান্সের আইন, কোনো জায়গায় ব্রিটিশ আইন, এগুলো আমাদের দেশে যেমন ব্রিটিশ আইন হয়েছে, ওদিকে ইন্দোনেশিয়ায় ব্রিটিশ আইন প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ এই উপনিবেশ, ব্রিটিশদের উপনিবেশ যেই সব জায়গায় ছিল, এই ইসলামী শাসন, ইসলামী শরিয়া বাদ দিয়ে তারা তাদের আইন এই সব দেশগুলোতে বলবৎ করে। ফ্রান্স যেই সব দেশে, বিশেষ করে আফ্রিকার অনেক দেশগুলোতে তারা ওই সব দেশে
যখন শোষণ করে সেই সব জায়গার সেই সব দেশগুলোতে তারা তাদের আইনকে প্রতিষ্ঠা করে। তো যার ফলে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশেও যেমন ব্রিটিশ আইন চলে, এমনিভাবে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরকম বিভিন্ন এইসব দেশগুলোতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, সব জায়গায় এখন ব্রিটিশ আইন চলে। ওদিকে আফ্রিকার মধ্যে বুরকিনা, তারপরে নাইজেরিয়া, এইসব দেশগুলোতে নাইজার, ইথিওপিয়া, যেই সব দেশগুলোতে ফ্রান্সের উপনিবেশ ছিল, সেই সব জায়গায় এখন পর্যন্ত ফ্রান্সের আইন চলে। অর্থাৎ এই সেকুলারিজম 1798 সাল থেকে প্রতিষ্ঠা হয়, সারা পৃথিবীতে এটা ছড়ায়। এখন এই সেকুলারিজম তো প্রথম এই যে বিপ্লব হয় ওই সময় মানুষকে, বিশেষ করে খ্রিস্টানদেরকে দেখানো হয় যে তোমরা যদি সেকুলারিজম মানো, এই ধর্মকে যদি তোমার সব কিছু থেকে আলাদা করো, তুমি স্বাধীন হবে, তোমার কোনো দায়বদ্ধতা থাকবে না, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমার কোনো কারো কাছে পরাধীনতা থাকবে না, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, তুমি মনের ফুর্তিতে আনন্দ করতে পারবা, তুমি জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে পারবা, কেউ তোমাকে বাধা দিবে না। এইভাবে এই সেকুলারিজম একটা ভালো জিনিস দেখিয়ে, ভালো বিষয়গুলো দেখিয়ে তারা এই ইউরোপে সেকুলারিজম প্রতিষ্ঠা করে। কিন্তু এই প্রতিষ্ঠার পরে এই ইউরোপে তারপরে বিরাট, এরা যদিও জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত হয়েছে, তাদের শাসন বিষয়গুলো অনেক উন্নত হয়েছে, গণতান্ত্রিক হয়েছে, কিন্তু মৌলিক কিছু ক্ষতি তারা চিরকালের জন্য করে ফেলেছে। তার মধ্যে মৌলিক ক্ষতি হলো কয়েকটা। একটা হলো যে এই পুরো পশ্চিমা, আমরা যাকে পশ্চিমা চিনি, পুরো পশ্চিমা দেশগুলোতে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, কারোর মধ্যে শান্তি নেই, অশান্তি, সবার মধ্যে টেনশন। কেন টেনশন? কারণ তারা কোনো ধর্ম আর মানে না। আর আল্লাহর সাথে যদি মানুষের অন্তরের সম্পর্ক না থাকে, তো এই অন্তর কখনো স্থির হবে না। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে একমাত্র অন্তরের স্থিরতা, অন্তরের শান্তি, সুখ, এটা আসবে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে। তো আল্লাহর সাথে সম্পর্ক যখন তারা কর্তন করছে, তাদের মধ্যে অস্থিরতা, তাদের সামাজিক বন্ধন আর নাই, কারণ তাদের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে, বেবিচার সবাই করে, তাদের মধ্যে স্বামী পরকীয়া করে, পরকীয়াও স্ত্রীও পরকীয়া করে, তাদের কোনো বন্ধন, বাধা বন্ধন নাই যে তুমি তোমার মতো আমি আমার মতো। এমনকি এখন পর্যন্ত, যেটা আমাদের বাংলাদেশেও এখন কিছু জায়গায় চালু হয়েছে, লিভ টুগেদার, যে আমার কোনো তোমার দায়িত্ব আমার উপরে নাই, আমারও কোনো দায়িত্ব তোমার উপরে নেই, তুমি তোমার চাকরি করবো, আমি আমার চাকরি করবো, দুইজনে একসাথে থাকবো, লিভ টুগেদার করবো, অর্থাৎ বেবিচার করবো আমরা। এবং যদি কেউ বিয়ে করে, বিয়ে করার পরেও তাদের বাচ্চা লাগবে না, আমরা বাচ্চা কাচ্চা নেব না, আমরা এমনি উন্নত হবো, বাচ্চা হইলে আলাদা ঝামেলা, আমার কেরিয়ারে ঝামেলা, বাচ্চা বাচ্চা লাগবে না। যদি বাচ্চাও নেয়, বাচ্চা নেওয়ার পরে এই বাচ্চার সাথে বাবা মায়ের সম্পর্ক থাকে না, একটা পর্যায়ে আসলে বাবাকে ওল্ড হাউসে দিয়ে দেয়, মাকে ওল্ড হাউসে দিয়ে দেয়, ছেলে মেয়ে তারা সবাই আলাদা। সামাজিক বন্ধন বলতে এই সেকুলার রাষ্ট্রগুলোতে, পশ্চিমা দেশগুলোতে কিছুই নেই। এবং এই সেকুলার, এই পশ্চিমা দেশগুলোতে অপরাধ প্রবণতা প্রচন্ড বেশি। এখানে যেহেতু আল্লাহর ভয় নাই, এখানে যেহেতু কোনো আদর্শের বিষয় নাই, তো যার ফলে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো অহরহ করতে থাকে। আপনারা শুধু পরিসংখ্যান দেখবেন, আমেরিকার নিউ ইয়র্কে প্রতিদিন কয় শত ধর্ষণের ঘটনা হবে, প্রতিদিন কতটা ছিনতাইয়ের, রাহাজানির ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে। তাদের মধ্যে চারিত্রিক কোনো বিষয় নেই,
আপনি কাস্টমার, ঠিক আছে, হ্যালো, থ্যাংক ইউ স্যার, সুন্দর, কিন্তু আপনি বিপদে পড়ছেন, আমার কাছে পানি আছে, আমার কাছে টাকা আছে, আপনি অসুস্থ, আপনি চিকিৎসা করাইতে পারেন না, আমার কাছে আপনি টাকা চাবেন, আর আমি আপনাকে এমনি দিয়ে দিব, আমি আপনাকে সৎকার করব, আমি আপনাকে ডোনেশন করব, এটা কখনোই হবে না। তো বলবেন যে অনেক তো ডোনেশন করে, অনেক ডোনেশন পশ্চিমা যেগুলো করে সব স্বার্থের জন্য। তারা বিভিন্ন দেশগুলোতে শরণার্থী বানায়, আর এই শরণার্থী তারাই বানায় তাদের স্বার্থের জন্য। যেমন রোহিঙ্গা পুরো এলাকা খালি করছে ওই সব জায়গা তারা দখল করার জন্য। আবার এই রোহিঙ্গা যখন আমাদের এখানে আসছে, এদেরকে আবার কিছু তাদেরকে ডোনেশন করে, আর এই ডোনেশন করার মাধ্যমে তাদেরকে খ্রিস্টান বানায়। এই রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে যেগুলো আছে, এগুলো এইখানে বিরাট একটা খ্রিস্টান বানানোর মিশনারি কাজ করে। আর যার ফলে শুধু আমাদের এখানেই না, ওই সাইডে এই রোহিঙ্গা, তারপরে ওই সব পুরো প্রায় খ্রিস্টান রাজ্য হয়ে গেছে, আর পুরো এলাকাটাই তারা খ্রিস্টান বানাতে যাচ্ছে। অর্থাৎ এই সেকুলারিজম আসার কারণে তাদের মধ্যে কোনো চারিত্রিক কোনো বিষয় নাই, চারিত্রিক অধপতন হয়েছে, পারিবারিক অধপতন হয়েছে, তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, তাদের মধ্যে টেনশন, অসুখ তৈরি হয়েছে, আর অসুখ বিসুখ তৈরি হয়ে গেছে। আর এইগুলো যদি আমরা চিন্তা করি, এই সব বিষয়গুলো আমাদের দেশেও তো আমরা বলতে পারি সেকুলারিজম। আমাদের অধিকাংশ মানুষই মনে করে যে আমাদের ধর্মের সাথে আমাদের ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। তার মধ্যে একটা মৌলিক বিষয়, অনেক মানুষ, অনেক বড় বড় লোক, তারা বলেন হুজুর আপনারা রাষ্ট্রের মধ্যে ধর্মটা টানতে দেবেন না, রাষ্ট্রের আপনি ধর্ম থেকে আলাদা রাখবেন না, আপনারা ধর্ম ব্যবসা করতে আসবেন না। আপনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার অর্থ হলো যে আপনি ইসলামকে পুরো আপনার জাগতিক জীবন থেকে আলাদা করার একটা ঘোষণা দেওয়া হয়। আপনি ইসলামের যে কোনো একটা বিধানকে যদি অস্বীকার করেন তাহলে কাফের হওয়ার জন্য 10টা লাগে না। আপনার দাড়ি সুন্নত, কেউ যদি বলে না দাড়ি সুন্নত না, সে সাথে সাথে কাফের হয়ে যায়। সাধারণ একটা বিধানকে অস্বীকার করলেই মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আর সেখানে যদি আপনি একটা মৌলিক বিধান, যে ইসলামের কোনো রাষ্ট্রের মধ্যে কোনো ইসলাম নাই, বাদ, রাষ্ট্রের মধ্যে কোনো শরিয়া বিধান নাই, বাদ, এর অর্থ হলো এটা যে আপনি রাষ্ট্রের মধ্যে শরিয়া বিধান নাই, অর্থাৎ আপনি পরবর্তীতে বলবেন যে আমার ব্যক্তিগত জীবনে কোনো শরিয়া বিধান নাই, আমি দাঁড়িয়ে রাখবো না, আপনার সমস্যা। আপনি এই কথা বলতেও পারবেন না, ভাই মুসলমানের দাঁড়িয়ে রাখা তো সুন্নত, এই কথা বলতেও পারবেন না আপনি। ভাই স্ত্রীদের পর্দা করা তো ফরজ, নারীদের পর্দা করা ফরজ, নারীদের সাথে অবাধ মেলামেশা করা হারাম, অবাধ মেলামেশা করা যাবে না, এগুলো আপনি বলতেও পারবেন না। কারণ আপনি মনে করতেছেন যেগুলো ধর্মীয় বিষয় না, এগুলো আমার সমাজে কোনো ইসলাম লাগবে না। আমার ব্যবসায় আমি সুদ খাবো, হুজুর আপনি আমার ব্যবসায় আপনি আসেন না, আপনি মসজিদে থাকেন, এই ব্যবসায় আমার ইসলাম নাই, আমার সমাজে ইসলাম নাই, আমার পারিবারিক জীবন ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে তো আগেই ইসলাম। অর্থাৎ ইসলামকে পুরো আপনি কোণঠাসা শুধু করেন নাই, বরং আপনি ইসলাম থেকে নিজেকে বের করে ফেলছেন। এই জন্য এই সেকুলারিজম এটা হলো একটা চক্রান্ত, ইয়াহুদিদের চক্রান্ত। এই ইয়াহুদিদের চক্রান্তের একটা বিষয়, একটা কথা, এর দ্বারা সারা পৃথিবীর আগে খ্রিস্টান এদের দোষের কারণে পরবর্তীতে মুসলিম দেশগুলোতে এই সেকুলারিজম তারা প্রতিষ্ঠা করে মুসলমানদেরকে তাদের ইসলাম থেকে বের করা, এটাই হলো মূল উদ্দেশ্য। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই সেকুলারিজম যেই সমস্ত দোষের কারণে সেকুলারিজম উত্থান হয়েছে, এই সব দেশগুলো ইসলাম ধর্মে নাই। ইসলাম ধর্মে কোনো ধর্ম গুরু বলতে কিছু নাই। ইসলাম ধর্মে এমন আছে নাকি একজন শুধু খুতবা দিবে আর কেউ খুতবা দিতে পারবে না, একজনই দাওয়াত দিবে আর কেউ দিতে পারবে না, অনেকে মনে করে এরকম।
দাওয়াতের কাজ তো আপনার, মানুষ নামাজ পড়েন আপনি কেন বলেন না? আরে ভাই, আমার দাওয়াত দেওয়া যেমন আমার দায়িত্ব, আমার ফরজ। আপনি মুসলমান, আপনার জন্য দাওয়াত দেওয়া ফরজ। আপনি একটা গানের আসর দেখতেছেন, এইটার প্রতিবাদ করা যেমন আমার জন্য ফরজ, আপনি একজন সাধারণ মুসলমান, আপনার জন্য তার প্রতিবাদ করা ফরজ, না আপনি মুসলমান না। মানুষ ক্ষতির মধ্যে, ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, ক্ষতি থেকে বাঁচতে হলে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে হলে তাকে হকের দাওয়াত দিতে হবে। আপনি একটা খারাপ জিনিস দেখবেন, এটা শুধু কোনো হুজুরের দায়িত্ব না, সকল মুসলমানের দায়িত্ব। হুজুর কাউকে জান্নাতে নিয়ে যাইতে পারে না। হুজুর আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ জান্নাত দেয়। হুজুরের কাছে দোয়া করে আপনাকে জান্নাতে নেওয়ার কোনো ক্ষমতা নেই। হুজুর নিজেই জান্নাতে যাবে কিনা তারই ঠিক নেই। ইসলামে ওই হুজুর, তারপরে ইমাম সাহেব, খতিব সাহেব, এদের কাছে কোনো ক্ষমতাই নেই, এবং এদের কাছে কোনো ক্ষমতাই নেই যে তারা রাষ্ট্রের মধ্যে তারা কোনো হস্তক্ষেপ করবে। সে বলবে যে হে রাজা, তুমি কাফের হয়ে গেছো, আর তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের দরবারে না আসবা তোমার কেউ মানবে না। এই ইসলামের সিস্টেমই নাই। তো যার কারণে যেই সব কারণে এই সেকুলারিজম পৃথিবীতে আসছে, ইসলামের সাথে এগুলো কিছুই, ইসলামের মধ্যে এগুলো কিছুই নেই। এবং যেই সব বিষয়গুলো সেকুলারিজমের কারণ হিসেবে বলা হয়, যে এই সেকুলারিজম তারা বিজ্ঞানীদেরকে বাধা দিচ্ছে, ইসলামে বিজ্ঞানীদেরকে উৎসাহ দেওয়া হয়। কোরআনের বিভিন্ন আয়াত, আমি আজকে আয়াত যে পড়ছি, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ানজুরু, মানুষ কি একটু গবেষণা করে না? আওয়ালাম ইয়াতাফাক্কারু, মানুষ কি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে না? মানুষ কি মাটি নিয়ে চিন্তা করে না? মাটি নিয়ে একটু গবেষণা করে না? এখানে ভোলায় একটু গবেষণা করতে, সেখানে গ্যাসের কম পাইছে, সরকারের কূপ নাকি কোথায় পাইছে। আল্লাহ তাআলা বলছে এগুলো কি তারা নিয়ে গবেষণা করে না? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউকিনুন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এর মধ্যে যারা বিশ্বাসী, যারা চিন্তাশীল, তাদের জন্য উপদেশ আছে। আর ইসলাম হলো গবেষণাকে উৎসাহ দেয়। সর্বপ্রথম আয়াত আপনারা সবাই জানেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা নাযিল করেছেন, ইকরা, পড়েন আপনি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়াশোনা করেন, গবেষণা করেন। বাস আজাইরা আমি সারাদিন টিভি দেখলাম, সারাদিন গান শুনলাম, আর সারাদিন সিনেমা দেখলাম, এইভাবেই আমার জীবন পার, আর আমি ওই সেকুলারিজম বাস আমি ফুর্তি করে যাচ্ছি। আমার একটু চিন্তা করতে হবে যে আমি এই সেকুলারিজম মেনে আমি আমার রাষ্ট্র থেকে, আমার পারিবারিক জীবন থেকে ইসলামী শরিয়াকে বাদ দিয়ে আমি লাভবান হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি। চিন্তা আমাকে করতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে চিন্তার কথা বলছেন, বিভিন্ন আয়াতের মধ্যে পড়াশোনার কথা বলছেন। এই জন্য বিজ্ঞানের সাথে বা পড়াশোনার সাথে ইসলামের কোনো সাংঘর্ষ নেই। এমনিভাবে ইসলামের সাথে আর এই যারা এই স্বাধীনতার নামে, তারা অসাম্প্রদায়িকতার নামে, যারা সকল ধর্ম থেকে বলে যে কোনো ধর্ম না, সবাই আমরা ভাই ভাই, কারো কোনো ধর্ম লাগবে না, আমি মন্দিরে গিয়ে পুজো দিব, কিন্তু এটা বলে না যে হিন্দুরা মসজিদে আসবে, হিন্দুরা কোনোদিন মসজিদে আসে না। অর্থাৎ মুসলমানদেরকে ওই ধর্মীয় স্বাধীনতা, অসাম্প্রদায়িকতার কথা বলে মানুষকে ইসলাম থেকে বের করে তাকে অমুসলিম বানানোর চেষ্টা করা। কিন্তু মুসলমান যদি একটু চিন্তা করে, আরে আমারে বলতেছে মন্দিরে যাইতে, তো মন্দিরের লোক কেন মসজিদে আসবে না? আমারে বলে যে তাদের প্রসাদ খাইতে, তো তারা কেন আমার গরু গোশত খাবে না? অসাম্প্রদায়িক হলে তাহলে আমরা সবাই সমান, সবাই আমরা মানুষ, কেন আমরা তাদেরটা করবো, তারা কেন আমাদেরটা করবে? এই চিন্তা আমরা কেউ করি না। এই জন্য ইসলামের সাথে এই সেকুলারিজমের যেই সব ব্যাখ্যাগুলো তুলে ধরা হয়, যেগুলোকে অসাম্প্রদায়িকতার বলা হয়, ইসলামের কোনো সাম্প্রদায়িকতার কোনো সুযোগই নেই। ইসলামের সকল ধর্মের অধিকার আছে। হাদিসের মধ্যে আছে
যদি কেউ যদি কেউ কোনো অমুসলিমান নিরাপত্তা নিয়ে, যেমন বাংলাদেশে হিন্দুর আছে, নিরাপত্তা নেওয়া কোনো অমুসলিমের কোনো সম্পদকে যদি তার খুশি ছাড়া খায়, অর্থাৎ জোর করে খায়, অথবা কেউ যদি তাকে কষ্ট দেয়, অথবা কেউ যদি ওই হিন্দুকে হুমকি দেয়, ভয় দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই মুসলমানের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি স্বয়ং আল্লাহ তাআলার কাছে এই মুসলমানের বিরুদ্ধে আদালতে আমি মামলা করব। ইসলামে কোনো সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই। ইসলামে সকল ধর্মের স্বাধীনতার স্থাপন করা আছে এবং ইসলামে ওই তারা সেকুলারিজম যেই কারণে আনা হয়েছে, যে তারা সেকুলারিজম আছে কেন, যাতে সবাই স্বাধীনভাবে নিজের জীবন যেমন কারো কোনো চাপ না থাকে। ইসলামে কারো কোনো চাপ নাই। ইসলামে এমনকি কোনো হুজুরেরও ক্ষমতা নাই আপনি যদি নামাজ না পড়েন আপনারা জোর করে নামাজ পড়েন, যে আপনি জোর করে নামাজ পড়তে হবে, কেন পড়বেন না? এতটুকু করতে পারে যদি আপনার উপরে যদি আমার প্রভাব থাকে, আমার সন্তান হয় আর সে যদি কোনো অপরাধ করে, অপরাধ থেকে ফিরে যেতে পারে, নামাজ না পড়ে নামাজের জন্য আমি শাসন করব। কিন্তু আপনি আমার কেউ না, রাস্তার একজন মানুষ, আপনি নামাজ পড়েন না, আপনাকে আমার কোনো কিছু বলার অধিকার নেই। তো যার কারণে এই স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এগুলো সবাই ইসলামের মধ্যে এগুলো সবই আছে। এখন এখানে বলতে পারেন যে তাহলে আপনি কেন নারীরা, তারা নারী স্বাধীনতার নামে তারা যদি একটা বানায়, তারা একটা এজেন্ডা বানায় আর সরকারের এই সুপারিশ নেয়, এই সুপারিশ নিয়ে আপনারা কেন বিরোধিতা করেন? আমি আপনাদেরকে বলব, নারীরা যদি পর্দা বিরুদ্ধে কোনো সুপারিশ দেয়, নারীরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো সুপারিশ দেয়, তাহলে আমরা এই সুপারিশগুলোকে ধরবো। যেমন চোর ডাকাত সে সুপারিশ দিচ্ছে, আমি আমার স্বাধীনতা আমি চুরি করবো, কেউ আমার কিছু বলতে পারবে না। আমার স্বাধীনতা আমি ডাকাতি করবো, কেউ কিছু বলতে পারবে না। এইরকমই এই নারী স্বাধীনতার নামে যদি কেউ বলে আমরা লিপ্ততা করবো, কেউ কিছু বলতে পারবে না। আমরা রাস্তাঘাটে বেবিচার করবো, কেউ কিছু বলতে পারবে না। এই চোর ডাকাতকে যেমন অপরাধ হিসাবে তার বিরোধিতা আমরা করি, বেবিচারকেও আমরা অপরাধ হিসাবে তার বিরোধিতা করি। আর এই বেবিচারের বিভিন্ন, এই অপরাধের বিভিন্ন মাত্রা আছে। এই জন্য এই সেকুলারিজমের যত ধরনের অপব্যাখ্যাগুলো আছে, এই অপব্যাখ্যাগুলোর দ্বারা মূল উদ্দেশ্য হলো মুসলমানকে ইসলাম থেকে বের করে দেওয়া, মুসলমানকে তার পরিচয় ভুলিয়ে দেওয়া। আজ সবচেয়ে বড় বিষয়, মুসলমানের সবচেয়ে ভয়ানক বিষয় যে মুসলমান আজ আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছে। মুসলমান, সে যে মুসলমান এইটা সে জানে না। মুসলমান মসজিদে নামাজ পড়ে, মুসলমান জুম্মার দিনে মাথায় টুপি লাগিয়ে সবার প্রথমে নামাজ পড়ে, আবার এই মুসলমানই বলে যে রাষ্ট্রের মধ্যে কোনো ইসলামী শরীয়ত থাকতে পারবে না, রাষ্ট্রের মধ্যে ইসলামী শরীয়ত আপনি থাকতে পারবে না। যখনই বলবেন তখন তো আপনার এই দাড়ি টুপি নামাজ এর কোনো মূল্য নেই। আপনি বললেন যে আমি ইসলাম মানি না, আমি মুসলাম থেকে বের হয়ে যাচ্ছি, আমার পরিচয় আমি ভুলে যাচ্ছি, আমি মুসলমান। আল্লাহর আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাকে মানতে হবে। আমরা মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।